রাত ১০টা বাজে। আর তখনই এইসব ভাজাপোড়া কে খায় বলেন তো? হ্যাঁ, খায়। আমার পোলাপানে খায়। তারা বাইরের খাবার খাইতে চায় না। বাসার ভিতরে যতক্ষণ থাকবে, ততক্ষণ পাট্টাকুড়ির মতো আমাকে ঘোরাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকেন। মজার একটা নাস্তা তৈরি করছি। এই নাস্তাটা যখন তখন বানিয়ে খাইতে পারবেন। বাইরের খাবার বাদ দিয়ে এখন ঘরের ভিতরে আপনিও আপনার মা থাকলে মার পিছনে পিছনে ঘুরবেন আর বলবেন যে, "ও মা, আমাকে এইটা বানিয়ে দাও।" আর ছেলে মেয়ে থাকলে পারা তো তারাও ঘুর করে ঘুরবে। আর স্বামী তো ঘুরবে, পিছ ছাড়বে না। এই দেখেন, ডাউল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাউল গুঁড়াতো। রাখার পরে রসুন, পেঁয়াজ আর জিরে আর লবঙ্গ, দারচিনি ওইগুলো আবার একটু থেতলো মতো পিষে নিছি পাটায়, শিলপাটায়। আর এদিকে মুসুরির ডাউলগুলো মানে একদম ফিনিশ করে বাটতে হবে না। মানে একটু সাবা সাবা রাখতে হবে। যেমন আমি রসুন, পেঁয়াজ সব কিছু কিন্তু একটু সাবা সাবা রাখছি। ১০টা বাজে রাত। তখন বলতেছে যে, "আমাদেরকে মজার একটা খাবার নাস্তা তৈরি করে দাও।" আর কি করার? তখন বলছি, "আচ্ছা দাঁড়াও, একটু দেরি করো।" তা সামান্য একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিছি। আর এইখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। মানে শুকনো চাউলের গুঁড়ো ছিল, সেগুলো দিলাম। আপনারা চাইলেও কিন্তু আতপ চাউলটা এই ডাউলের সাথে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে শুকনো গুঁড়ো আছে, এইজন্য আমি আর আতপ চাউল দেই নাই। মানে আলো চাউল যাকে বলে, সেই চাউলটা আর দেই নাই। দিলে পারা মানে আরেকটু ভালো হতো। তা আমি এই শুকনো গুঁড়ো দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে একদম। দাঁড়ান, এর ভিতরে আরেকটা জিনিস দেবো। সেই জিনিসটা দিলে আরেকটু মজা হবে। সেইটা হচ্ছে ২টা-৩টা আলু কুচকুচ করে কেটে রেখেছিলাম। সেই কুচকুচ করে কেটে রেখে সেই আলু ২টা-৩টাও আবার দিয়ে দিচ্ছি। ভালো করে চটকিয়ে মাখাইতে হবে। মাখাইতে একদম থেতো হয়ে যাবে, হ্যাঁ? তো এইভাবে মাখানোর তালে থাকবেন। বাইরের খাবার আর কিনে খাবেন না। কারণ আপনার যখনই পরানে চায় তখনই আপনি ঘরে একটু তৈরি করে খাবেন, ছেলেমেয়েদেরকে দেবেন। দেখবেন পরিবারের সবাই এক জায়গায় বসে একটু মজা করে খাইতে পারবেন। দারুণ মজা হবে। তেল দিয়েছি কড়াইতে, এই যে তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে বড়ার মতো করে দিচ্ছি, দেখছেন? এইভাবে দিয়ে আর জাল কিন্তু বেশি জোরে দিবেন না। আস্তে দিয়ে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এপিঠ ওপিঠ করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। আমি এই যে এপিঠ ওপিঠ করে লাল করে একটু ভাজি করে নিচ্ছি। কালারটা কত সুন্দর আসছে, তাই না? একদম মচমচা, দাঁতের পাত দিলে মুছ করতেছে। উম কি যে সুন্দর এই বড়াটা! এই বড়াটা আপনি যেকোনো মুহূর্তে সকালেও বানিয়ে খাইতে পারবেন, তারপরে বিকালেও বানিয়ে আপনি খাইতে পারবেন। যখন আপনার মন চাবে তখন ছেলেমেয়েদেরকে বানিয়ে দিতে পারেন। তারা অনেক খুশি হবে। বলবে যে, "আর বাইরের খাবার খাবো না। আম্মু তুমি ঘরেই তৈরি করে দাও।" আমার ছেলেরা তো তাই বলে, "আম্মু তুমি ঘরে তৈরি করে দাও।" তা আমি এই যে এইভাবে ঘরে তৈরি করে দিই। আর এর সাথে একটু সস রাখবেন। আমার হাতের কাছে সস ছিল না। আমি কি কাজ করেছি জানো? আমি একটু তেঁতুল নিছি আর মরিচের গুঁড়ো দিয়ে, লবণ একটু দিয়ে ভালো করে ফেটে নিয়ে গালে দিলে সেই টেস্টি। টক লাগে তো, হেভি টেস্টি লাগছে। এটা হচ্ছে আমি বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা সস দিয়ে খাইয়েন, আরও মজা লাগবে। যেহেতু আমার হাতের কাছে সস নাই, তা দেরি কেন? আপনারাও ডাউল ভিজিয়ে এইভাবে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায় বসে মজা করে খাইবেন। তা চলে গেলাম। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।